গোলামের কারাজানি গুলি করছে। কেমন আছে মা? বাবা বাবা শেষের অপারেশন চলছে বাবা। স্যার লোক কম গেল স্যার, কাজ হয়েছে স্যার। আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে। আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেবো, আমাকে নিয়ে চলেন প্লিজ। তার মানে স্যারের মাঝখানের দিনগুলোর কথা মনে পড়ছে না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হু আর ইউ? গোলাম আমাকে চিনতে পারছে না। ওকে বাঁচাতে আমি আমার রক্ত পর্যন্ত দিয়েছি। ও সুস্থ হয়ে আমাকেই চিনতে পারছে না। ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। প্রেম আমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছেন কি আপনি? খুঁজে পাচ্ছেন না মানে? হ্যালো, আমি শেজাদ বলছি। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। সবাই ভাবছিল বিপদ শেষ, কিন্তু না, আসল খেলা এখনই শুরু। শেজাদের হাতে চলে এসেছে এমন একটি সূত্র যা পুরো সাম্রাজ্য কাঁপিয়ে দেবে। লকার 92 এর রহস্য, বিশ্বাসঘাতকের মুখোশ আর ফাতেমার লুকানো সতো। 18 নম্বর পর্বে একের পর এক বিস্ফোরণ ঘটতে চলেছে। চোখের পলক ফেললেই মিস করবেন সবচেয়ে বড় চমক। শেজা চুপচাপ নিজের অফিসে বসে লকার 92 এর রহস্য নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই শাফিজ এসে জানায়, স্যার, ড্রাইভার সব স্বীকার করতে রাজি হয়েছে। শেজাদ সঙ্গে সঙ্গে তাকে সামনে আনে। ড্রাইভার কাঁপতে কাঁপতে বলে, স্যার, আমি দাউদ খানের লোক না, আমাকে মোটা অঙ্কের টাকা দিয়ে আরেকজন এই কাজ করিয়েছে। শেজাদ কয়েকটি ছবি সামনে রাখতে ড্রাইভার একটি ছবির দিকে আঙুল তুলে দেয়। ছবিটা দেখেই শেজাদের চোখ লাল হয়ে যায়। সে বুঝে যায় শত্রু বাইরে নয়, নিজের খুব কাছেই লুকিয়ে আছে। অন্যদিকে লকার 92 এর তথ্য খুঁজতে শত্রুরা শেজাদের অফিসে তল্লাশি চালাতে থাকে, কিন্তু তারা জানে না সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলটি আগেই নিরাপদ জায়গায় সরিয়ে রাখা হয়েছে। সেই ফাইলের ভেতরেই লুকিয়ে আছে কোটি কোটি টাকার সম্পদ আর বহু বছরের অন্ধকার সত্যের প্রমাণ। এদিকে ফাতেমা আর নিজের ভেতরের যন্ত্রণা সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় আজই শেজাদকে সব সত্য বলে দেবে। কিন্তু ঠিক তখনই শেজাদের মা তাকে থামিয়ে দেন। তিনি বলেন, এখন সত্য জানলে শেজাদের জীবনে আবার ঝড় নেমে আসবে, আর একটু সময় অপেক্ষা কর। শেজাদের মাথায় বারবার সেই হামলার দৃশ্য ভেসে ওঠে। মুখোশ পরা লোক, গুলির শব্দ আর একটু রহস্যময় কণ্ঠস্বর। সে নিশ্চিত হয়ে যায় দাউদ খান শুধু একটি নাম, এর পেছনে আরো বড় একজন মাস্টার মাইন্ড রয়েছে যে এখনো সবার আড়ালে আছে। অন্যদিকে রাতুল নতুন করে ষড়যন্ত্র শুরু করে। সে সরকারি তদন্তকে নিজের পক্ষে নিতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু অনেক এবার চুপ করে বসে নেই। সে সব প্রমাণ জোগাড় করে রাতুলের বিরুদ্ধে পাল্টা চাল দেওয়ার প্রস্তুতি নেয়। দুই পক্ষের এই লড়াই যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে। এদিকে বৃষ্টির অপারেশনের সময় ঘনিয়ে আসে। অপারেশন থিয়েটারের বাইরে সবাই দোয়া করতে থাকে। কয়েক ঘন্টা পর ডাক্তার বের হয়ে বলেন, অপারেশন শেষ হয়েছে, কিন্তু আগামী কয়েক ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকে বৃষ্টি বাঁচবে নাকি নতুন ট্র্যাজেডি ঘটবে। ঠিক তখনই শেজাদের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে ভেসে আসে, লকার 92 খুলতে চাইলে একা এসো, পুলিশ আনলে শুধু লকার নয়, তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকেও হারাবে। ফোন কেটে যায়। শেজাদের মুখ বদলে যায়। সে ধীরে ধীরে নিজের পিস্তল হাতে তুলে নেয়। শাফিজ জিজ্ঞেস করে, স্যার কোথায় যাচ্ছেন? শেজাদ শুধু একটাই কথা বলে, আজ হিসাব শেষ হবে। ঠিক সেই মুহূর্তে ক্যামেরা ঘুরে যায় এক অন্ধকার ঘরের দিকে। সেখানে বাধা অবস্থায় একজন রহস্যময় মানুষকে দেখা যায়। তার মুখ থেকে কাপড় সরাতেই সবাই হতবাক হয়ে যায়, কিন্তু তার পরিচয় দেখানোর আগেই পর্ব শেষ হয়ে যায়। এই রহস্যময় মানুষটি কে? লকার 92 এর ভেতরে কি আছে? বিশ্বাসঘাতক আসলে কে? বৃষ্টি কি সুস্থ হয়ে ফিরবে? আর শেজাদ কি শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় শত্রুর মুখোশ খুলতে পারবে? জানতে হলে দেখতে হবে দুনিয়া টাকার গোলাম 18 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমন নতুন নতুন এপিসোডের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।